আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমানে এমন একটি বাজারে আছি। এই বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা প্রতারক, যারা আমাদের কাস্টমারদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে থাকে, যা আমরা ধরতে পারি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে, আজকের এই ভিডিও যদি আপনারা মিস করেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে এই বাজারের ব্যবসায়ীরা কতটা প্রতারণা করে থাকে আমাদের সাথে। তো চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই, দোকানটা কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, দোকান আমারই। ভাই, এই লবণের মূল্য কত? লবণের প্যাকেটের মূল্য কত আছে? ভাই এটার মূল্য 50 টাকা। আচ্ছা ভাই, এই লবণের মেয়াদ আছে তো? লবণটা কি ভালো? হ্যাঁ ভাই, লবণ অবশ্যই ভালো এবং লবণের মেয়াদও আছে। আচ্ছা, আমি এটা কিভাবে বুঝবো যে আপনার এই লবণ মেয়াদ আছে বা লবণ ভালো? যদি এখান থেকে আপনি হাফ কেজি লবণ খাইতে পারেন তাহলে আমি আপনাকে আমার পক্ষ থেকে 500 টাকা দিব। আর যদি না খাইতে পারেন তাহলে ভাববো যে এই লবণের ভিতরে ভেজাল আছে। তো আপনি আগে খাইয়া দেখান। ধরো মিয়া, এই হাফ কেজি লবণ কি আমি খাইতে পারবো? ফালতু কথা লইছেন। হাফ কেজি লবণ কি খাওয়ার মতো? দূর মিয়া, জানেন তিয়া ফালতু গুনাগার। আপনি কাকে হুমকি দিয়ে কথা বলছেন? আপনি আমার সম্পর্কে জানেন? আমি একজন সরকারি কর্মকর্তা। আমি চাইলে আপনার এই দোকানের নামে যে কোনো মুহূর্তে মামলা দিয়ে দিতে পারি। যদি আপনার এই লবণ মেয়াদি থাকতো আর যদি এই লবণ ভালোই হইতো তাহলে আপনি এখন হাফ কেজি লবণ খায় আমাদেরকে দেখাইতেন। আপনার লবণ ভালো না এবং কি মেয়াদ নেই, যার কারণে আপনি খাইতে পারেন নাই। সো এখন আপনার এই দোকান এবং আপনার নামে মামলা দেওয়া হবে। আচ্ছা এ ভাইস্তা, এদিকে আরে ওর হইলো সরকারি সাংবাদিক, ওগুলোকে বেশি কথা কইস না। দোকানের নামে মামলা দিয়ে দিব, তুই এনতে নাইমা চাকিয়া করে। ওই বেটা দাঁড়া। যেটা তারা খাইতে পারবে না সেটা কেন তারা বিক্রি করবে? এই প্রশ্ন আপনাদের কাছে আমার।